নদীর সৌন্দর্য সবসময়ই আমাকে মুগ্ধ করে। আসসালামু আলাইকুম, আমি মৌরি, নারায়ণগঞ্জের মেয়ে, থাকি ঢাকায়। চলে আসলাম সবাই মিলে আজকে একটা পার্কে ঘুরতে যাব। পার্কটা ছিল মোহাম্মদপুর কেরানীগঞ্জে। আর এই যে আমরা নেমে গেলাম মোহাম্মদপুরের বসিলা ব্রিজে। বসিলা ব্রিজটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপর তো আমরা সেই কাঙ্ক্ষিত পার্কে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন সবাই। এটা ছিল কেরানীগঞ্জে স্বপ্ন ছোঁয়া শিশু পার্ক। দেখতে তো খুবই ভালো লাগছিল। ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম। তারপর তো সবাই ঢুকে গেলাম। এন্ট্রি ফি কিছুই ছিল না, তবে আপনার রাইডে উঠতে গেলে টাকা লাগবে। রাইডগুলো ছিল, প্রত্যেকটা রাইডে ছিল 50 টাকা করে জনপ্রতি। তারপর তো আমরা ঢুকে গেলাম। আমার মনে হয় কেরানীগঞ্জের এই পার্কটা ঢাকা শহরের থেকে রাইডগুলো অনেক কম দাম, তাই তো আমরা চলে আসলাম। খুবই ভালো লাগছিল আমাদের। কম টাকায় সুন্দর করে ঘোরাও যাবে, রাইডগুলোতে ওঠাও যাবে তাই। তারপর তো আমরা এক এক করে সবগুলো রাইড দেখছিলাম। আর আমার মেয়ের উপর ডিপেন্ড ছিল, আমার মেয়ে যেই রাইডে উঠতে চাবে আমি তো তাকে সেই রাইডেই উঠাবো। এই যে সে দেখুন মোছড়ামুছড়ি শুরু করে দিয়েছে। সে কিন্তু এখন ডিসাইড করতে পারছে না কোথায় উঠবে। আর আমার বড় মেয়ে তো অনেক খুশি, তার ওঠার কোনো বায়না নাই। তার এগুলোতে উঠলে মাথা ঘুরায়, তাই তো সে উঠতেও চায় না। সে ঠিক আমার মতো, বায়না কম তার। কিন্তু আমার ছোটোটা যেটা চাবে তাকে সব জিনিস দিতে হবে। এই যে দেখুন দোলনায় বসে পড়েছে। কত সাধলাম আমার বড় মেয়েটাকে যে আসো তুমিও বসো, না সে দোলনায় উঠবে না, তার মাথা ঘুরায়। আর ছোটোটা জোর করে আমাকে সাথে বসিয়ে দিল। তারপর আমরা দুইজন মিলে দোলনাটা চড়ছিলাম। আর এই যে সাথে কিন্তু আরেকটা দুষ্টু ছিল। তারপর অনেক মজা করে আমরা দোলনা চড়ে গেলাম। আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি ছোটোবেলায় অনেক পার্কে ঘুরতাম, আমার আম্মু আব্বু আমাকে নিয়ে যেত। তারপর তো এই যে দেখুন গাছগুলো দেখে কি ভালো লাগছে, গাছগুলোতে ফুল ফুটে আছে। আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে একটা ছোটো বাচ্চা হরিণে উঠে বসে পড়েছে, আর তার মা তাকে ছবি তুলে দিচ্ছিল। আর এই যে আমার মেয়েটা দেখুন একটু পানি ধরতে যাচ্ছিল, আবার আমাকে দেখে সে ভয় পেয়ে গেল, আর পানি ধরলো না। তারপরে এই যে দেখুন একটা বাবা তার মেয়েকে ভাগেরও পিঠে উঠিয়ে দিয়েছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল। এই যে আরেকজন বাবার সাথে খেলনায় উঠে কিন্তু আমাদের টাটা দিয়ে দিল। তারপর তো এই যে নৌকার সামনে এসে পড়লাম। এখন আমার মেয়েরা নৌকায় উঠবে, কিন্তু আমাকে মাঝখানে নিয়ে তাদের বসতে হবে। বাস আমিও তাদের সাথে মাঝখানে বসে পড়লাম। নৌকা চড়তে আমারও খুবই ভালো লাগে, তবে নৌকার সেই মাথায় কখনো বসা উচিত নয়, কারণ এই দুইজনের চুলগুলো এরকমভাবে উঠছিল আর মনে হচ্ছিল তারা এখনই উল্টিয়ে পড়ে যাবে। তাই বলতেছি কখনো নৌকায় মাথায় বসবেন না যদি আপনি ভয় পায়েন, এনজয় করতে না পারেন। আমরা তো মাঝখানেই বসছিলাম, কারণ আমার সাথে ছোট বাচ্চা ছিল, আমার মেয়ে। তাই তো আমরা মাঝখানেই বসেছি আর মজা করতেছিলাম অনেক। সাথে কিন্তু অনেক গান গাচ্ছিলাম আমরা, খুবই ভালো লাগছিল আমাদের। এই যে এনজয় করতেছিলাম, দেখতেই পাচ্ছেন সবাই। উপর থেকে ঢাকা শহরটা অনেক সুন্দর লাগছিল, ছোট লাগছিল অনেক, কিন্তু ঢাকা শহর কিন্তু ছোট নয়। আর পুরাটা পাশই ছিল সবুজে ভরা, খুবই ভালো লাগছিল আমাদের। আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন সবাই। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।